এত সুন্দর পিঠের ডিজাইনটা কোনো ছাঁচে ফেলে কিন্তু তৈরি নয়। এটা সম্পূর্ণ হাতে বানানো। আর দেখে যতটা শক্ত মনে হয় ততটা কঠিন কিন্তু নয়। খুবই সহজে এটা বানানো যায়। খুবই রসালো, নরম তুলতুলে একটা ভাপা পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি, যার লেয়ারটা খুবই পাতলা হবে আর এটা রেখে খেলেও বা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একদম নরম থাকবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার ওই একই কাপের মাপ অনুযায়ী 2 কাপ আমি দিয়ে দিচ্ছি চালের আটা। চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন, আমি এখানে শুকনো চালের আটাটা ব্যবহার করেছি। এবার স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের মতন। এখন কিন্তু খুব গরম আছে আটাটা, এইভাবেই ঢাকা থাকবে গরম অবস্থায়। আর ততক্ষণে পুরের জন্য এদিকে 1 টিস্পুন আমি দিয়ে দিলাম ঘি। 1 থেকে 1.5 টিস্পুন ঘি দিলেই যথেষ্ট। আর তারপর 2 টুকরো দারচিনি আর 3টে এলাচকে এখানে ভালো করে একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে গরম করে নিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো নারকেল। নারকেল আমি এখানে 2টো নিয়েছি, সেটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে এবার 1 মিনিট একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো গুড়। গুড়টা আপনারা নরম গুড়, শক্ত গুড় যে কোনো গুড়ই দেন না কেন একটু ছোট ছোট টুকরো করে দেবেন, তাহলে খুবই সহজে গলে যায়। আর আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করছি, যাতে খুবই সফট থাকে আমাদের নারকেলটা, সেদ্ধও হয়ে যাবে আর গুড়টাও খুবই সহজে মিশে যাবে। খানিকক্ষণ নাড়াচাড়া করেই দেখবেন গুড় থেকে অনেকটা জল ছেড়েছে। আর যখন একটু দেখবো জলটা হালকা হালকা মরে এসেছে, একটু শুকনো ভাব, তখন নামিয়ে ফেলবো। একদম শুকিয়ে ড্রাই করে দেবো না নারকেলটা, তাহলে কিন্তু বেশি রসালো থাকবে না, খেতে ভালো লাগবে না। একটু রস রস ভাব থাকবে নারকেলের পুরটার মধ্যে। আর ততক্ষণে এদিকে কিন্তু 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। চালের আটাটা এখন যথেষ্ট গরম আছে। আর এই গরম থাকা অবস্থাতেই আমাদের কিন্তু এটাকে মেখে ডো করে নিতে হবে। এবার এটাকে একটা পাত্রে আমি ট্রান্সফার করে নিয়ে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। একদম নরম সফট একটা ডো কিন্তু রেডি হয়ে যাবে। মাখতে মাখতে যদি খুব বেশি চিটচিটে মনে হয়, তখন সামান্য একটু সাদা তেল বা ঘি হাতে দিতে পারবেন। আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম করে কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি। এবার একটা ভিজে রুমাল দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম। এটাকে একদমই আলগা রাখা যাবে না, না তো কিন্তু চালের আটা খুবই তাড়াতাড়ি শক্ত খটখটে হয়ে যাবে। এবার ছোট ছোট লুচির মতন করে আমি লেচি কেটে নিচ্ছি। এবার একটা করে লেচি নেব আর বাকিগুলো সব কিন্তু ওই ভিজে কাপড়ের তলাতেই রেখে দিতে হবে। এবার নর্মাল লুচির মতো পাতলা করে বেলে নিচ্ছি। খুবই সহজে ডিজাইনটা রেডি হয়ে যায়, এমন কিছু কঠিন নয়, কিন্তু দেখে অনেকটা কঠিন মনে হয়। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই ফলো করবেন। একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট এইভাবে ফুলের পাপড়িগুলোর ডিজাইন আমি বানিয়ে নিচ্ছি। কাঁটা চামচ তো সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তাই আমি কাঁটা চামচ দিয়েই দেখাচ্ছি। আর চামচের ব্যাক সাইডটা দিয়ে ফুলের যে পাপড়িগুলো সেইগুলোকে আমি এইভাবে কাট করে আলাদা করে দিচ্ছি। খুবই তাড়াতাড়ি, খুবই ঝটপট, কিন্তু খুবই ইজিলি এই ডিজাইনটা রেডি হয়ে যায়। একদমই বেশি সময় লাগে না, অথচ দেখে মনে হয় যেন কোনো ছাঁচে ফেলে বানানো ডিজাইন। কিন্তু হাত দিয়ে কত সহজে আমরা এরকম ফুল ভাপা পিঠে বানিয়ে নিতে পারি। কত সুন্দরভাবে ফুলের একটা ডিজাইন রেডি হয়ে যাচ্ছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি। খুবই ঝটপট কিন্তু রেডি হয়ে যায়, আর এটা কিন্তু করতেও ভীষণ ভালো লাগে। খাওয়ার টেস্টের সাথে সাথে দেখতে সুন্দর হলে, বিশেষ করে পিঠে, তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই ভাপা পিঠেগুলো রেডি হওয়ার পরেও কিন্তু খুব সুন্দরভাবে শেপটা বজায় থাকবে, সেটা আপনারা দেখতেই পারবেন। আমি সমস্ত পিঠেগুলো এখানে রেডি করে নিয়েছি। মোটামুটি 1 প্লেট মতো আমি এখানে বানিয়েছি। আমি এতটাই এখন বানাবো, বাকিটা পরে বানাবো। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দরভাবে কিন্তু পিঠের শেপগুলো রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এটাকে স্টিমে দেব। তার জন্য একটা স্টিমারের মধ্যে আমি জল দিয়ে ওপরে স্টিমারের যে ফুটো ফুটো ছিদ্র অংশটা, তার উপরে আমি যেহেতু পিঠেটা দেবো একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে কি কোনোভাবে সেটে যাওয়ার ভয় থাকবে না। আর পিঠেগুলো যে অনেক ক্ষেপে করব তা না, এক ক্ষেপেই আমি পরস্পর ওপরে ওপরে সাজিয়ে দিয়ে করে নেবো একেবারেই। জলটা যখন ফুটে আসবে তখন 10 মিনিট একটু লো ফ্লেমে রেখে দিলেই কিন্তু পিঠে একদম রেডি। আর 1 মিনিট মতো এরকম ঢাকনাটা আলগা করে রেখে দেওয়ার পর কিন্তু সমস্ত পিঠেগুলোই একটার সাথে আরেকটা লেগে থাকবে না, ছেড়ে যাবে। প্রথমে একটু চিটচিটে মনে হতে পারে, কিন্তু পরবর্তী সময় দেখবেন সমস্ত পিঠেগুলো 1 মিনিটের মধ্যেই ছেড়ে যাচ্ছে বাইরের হাওয়া লাগার পর। তো দেখতেই পাচ্ছেন সমস্ত পিঠেগুলো আমি এখানে প্লেটের মধ্যে সাজিয়ে তুলে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো। আর প্রত্যেকটা পিঠের রুটিগুলো আমি ভীষণ পাতলা করে বেলেছি,
কারণ খুব মোটা যদি হয়ে যায় তখন কিন্তু ভাপা পিঠের ওই মোটা শক্ত অংশগুলো খেতে ভালো লাগে না। তো এগুলো একদমই পাতলা, খুবই সুন্দরভাবে ট্রান্সপারেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভেতরের নারকেলের ছাইটা হালকা হালকা দেখাও যাচ্ছে। আর একটা খুবই কিন্তু জুসি একটা পিঠে আমাদের রেডি। এটার ভেতরটা একদম শুকনোও নয়, পুরটা আমি একটু রসালোভাবেই করেছি, আর একদম নরম সফট কিন্তু পিঠে। দেখতে যতটা সুন্দর, খেতেও ঠিক ততটাই সুন্দর, আর বানানো ততটাই সহজ। তো দেখেই বুঝতে পারছেন আপনারা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল ঝটপট করে আমাদের দারুণ স্বাদের ফুল ভাপা পিঠে। তো একবার হলেও আপনারা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আর ডিজাইনটা যতক্ষণ আপনারা না বানাচ্ছেন বিশ্বাস করতে পারবেন না, এতই সহজে ডিজাইনটা কিন্তু রেডি হয়ে যায়। কোনো ছাঁচের প্রয়োজন হয় না, হাতেই ঝপঝপ করে রেডি হয়ে যাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভদের সাথে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, ততক্ষণের জন্য টাটা।